মাত্র কটা দিনের অপেক্ষা, ব্যাস। তারপরেই এই সিংহাসনের মালিক হব আমি, কৃষ্ণনগরের নতুন রাজা হব আমি। সমস্ত ধন দৌলত থাকবে আমার এই হাতের মুঠোয়। কি অত ভাবছেন মন্ত্রী মশাই একা একা? মানে কি ভাবছি তার কৈফিয়ত তো তোমায় দিতে হবে। হ্যাঁ হিমা, ছি ছি ছি, আপনি কেন কৈফিয়ত দেবেন? আপনার মুখ দেখলেই তো বোঝা যাচ্ছে যে আপনি কি ভাবছেন। তাই বুঝি? তা বলো দেখি কি ভাবছি আমি। আপনি ভাবছেন ওই কৃষ্ণনগরের সিংহাসনের কথা। শুনে ফেললো নাকি সব? আপনি ভাবছেন আমাদের মহারাজের কথা, তাকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই কথা, তাই না? মহারাজকে যে আর ফিরিয়ে আনা যাবে না, সে কথা তো আগেই বলেছি। ঠিক বলেছ, রাজা রাজ্য, নুন ছাড়া তরকারি, আলো ছাড়া দিন, জল ছাড়া জীবনের মতো। তাই যত দ্রুত সম্ভব নতুন রাজা নিয়োগ করা দরকার। কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রানীমার সাথে কথা বলা জরুরি। তার চেয়েও জরুরি একটা কাজ আগে করা দরকার। গোপালের বহিষ্কার। এ আপনি কি বলছেন মন্ত্রী মশাই? একে রাজা মশাই, কিন্তু তার মধ্যে গোপালের মতো বিচক্ষণ মানুষকে রাজসভা থেকে বহিষ্কার করলে তো রাজ্যেরই ক্ষতি। এটাই হচ্ছে সমস্যা। এই কক্ষে যার যেটা কাজ নয় সে সেটা নিয়ে বেশি চিন্তিত। তুমি বিজ্ঞানে মন দাও, রাজকাজ আমার দায়িত্ব। তাহলে এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে আলোচনা করা দরকার। কোনো দরকার নেই, আমি যা বলেছি তাই হবে। রাজ্যের ব্যয়ভার বাড়ছে, এই মুহূর্তে কোনো ভাঁড়কে অযথা বেতন দিয়ে পোষার কোনো মানে হয় না। তাই গোপালেরও কাল থেকে রাজসভায় আসার কোনো দরকার নেই। সবই আমি বুঝতে পারছি মন্ত্রী মশাই। বেশ, আপনি যখন বলছেন, এই আমার শেষ দিন রাজসভায়, চলি সবাই, ভালো থাকবেন। এত সহজে যে বেটা মাঠের বাইরে চলে যাবে বুঝতেই পারিনি আগে। এবার আমার আর সিংহাসনের মাঝে নেই কোনো বাধা, নেই কোনো কাটা। তুমি চিন্তা করো না, আমি নিজে মন্ত্রীর সাথে কথা বলবো। না না রানীমা, সেসবের দরকার নেই। মহারাজ ছাড়া রাজবাড়ি শূন্য শূন্য লাগে, আমারও মন লাগছে না এখানে। বেশ, যা ভালো বোঝো তাই করো, তবে ডাকলে এসো কিন্তু। হ্যাঁ রানীমা, নিশ্চয়ই আসবো। এখন আমি চলি। যাক, এই কদিনে মাথাটা খেলানোর সময় পাওয়া যাবে একটু, নাহলে কেমন যেন গুলিয়ে যাচ্ছে সব। কি যে বলো গোপাল দাদা, এই শেষ দুটো শাকের আটি নিয়েও দরদাম করবে তুমি? ওরে, আমি বেকার মানুষ, দরদাম না করে উপায় আছে আমার? হ্যাঁ শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্রের অবর্তমানে কৃষ্ণনগরে নতুন রাজা হিসেবে নির্বাচিত হবেন রাজ্যের মহামন্ত্রী। সেই শুভানুষ্ঠানে রাজবাড়িতে আমন্ত্রণ রইল। এসব কি হচ্ছে বলো তো গোপাল দাদা? ভেতরের খবর আছে নাকি কিছু? না গো ভাই, তুমিও যা জানো আমিও ততটুকুই জানি। ও গোপাল দাদা, ব্যাপার কি? এ সময় এখানে কি চাই? রানীমার জরুরি তলব, এখনই ওই রাজবাড়ি যেতে হবে তোমাকে। কিন্তু আমার যে বাজার হয়নি এখনো। আরে ওসব বাজার টাজার পরে হবে, তুমি এখন আমার সাথে চলো তো। মন্ত্রীকে আমি বিশ্বাস করেছিলাম, ও যে এইভাবে বিশ্বাসের সুযোগ নেবে আমি একদম বুঝতে পারিনি। আমাদের এক্ষুনি অন্যান্য সভাসদদের সাথে কথা বলা দরকার রানীমা। কারোর সাথে কথা বলার দরকার নেই রানীমা, আমি নিজেই চলে এসেছি আপনার সাথে কথা বলতে। এখানে কি জন্য এসেছো গোপাল? রানীমার কান ভাঙাতে? বাহ, আপনি সবার মাথা মুড়িয়ে সিংহাসন কবজা করতে পারেন, আর আমি রানীমাকে সেই সত্যি কথা জানাতে পারি না? চুপ, ভুলে যেও না আমি কৃষ্ণনগরের হবু রাজা। মুখ সামলে কথা বলবে আমার সাথে। এসব কি হচ্ছে মন্ত্রী মশাই? রাজা মশাই নেই, সেই সুবাদে এ কি শুরু করেছেন আপনি? আমায় আপনি ভুল বুঝবেন না রানীমা, আমার হয়ে যা বলার
সাধু বাবাই আপনাকে বুঝিয়ে বলবে সব। উনি আর কি বোঝাবেন? কতদিন এসেছেন উনি, কি জানেন এই রাজ্যের বিষয়ে? সাধনা মা, সবই সাধনা। সাধনার জোর থাকলে সবকিছুই জানা যায়, ভূত ভবিষ্যৎ অতীত সব। সেই জোর থেকেই বলছি মা, মন্ত্রীর কপালে আমি জ্যোতি দেখতে পাচ্ছি। মন্ত্রী যদি রাজ্যের রাজা হয়, এ রাজ্যের উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনাদের একটা কথাও বিশ্বাস করি না আমি, এসব আপনাদের ষড়যন্ত্র। এ আপনি ভুল করছেন রানীমা। যা হোক, যে কথা আমি বলতে এসেছি, রাজা যখন আমি হচ্ছি তখন তো আমাকে এই প্রাসাদেই থাকতে হবে, ফলে আমার স্ত্রীকেও এখানে এসেই থাকতে হবে। সে তো আর একা থাকতে পারবে না। তাই আপনি যদি এই ঘরটা ছেড়ে দিতেন। কিন্তু মন্ত্রীমশাই, তুমি কি বলছো মন্ত্রী? এখানে না থাকলে রানীমা থাকবেন কোথায়? আর আমি তো এমন কোন বিধান দিইনি যে রানীমাকে অন্যত্র পাঠাতে হবে। সবকিছুর জন্য তো আপনার বিধান দরকার নেই সাধু বাবা, এ আমার নিজের বিধান। আমি রাজা হব, আমার স্ত্রী রানী হবে, তারও তো অধিকার আছে রানীর মতো থাকার, রানীর মহলে থাকার। আপনার ব্যবস্থা আমি অন্যত্র করে দেব রানীমা, আপনি কিচ্ছু ভাববেন না। হাজার হোক, আপনি আমাদের প্রাক্তন মহারাজের স্ত্রী বলে কথা। কি বলো গোপাল? আমার মনটা আসলে অনেক অনেক বড়, তোমরা খালি দেখতে পাও না সেটা। কাজটা কি আপনি ঠিক করলেন মন্ত্রীমশাই? শোনো গোপাল, আমাকে ঠিক ভুল বোঝাতে এসো না তুমি, বরং কাল সময় মতো চলে এসো। কৃষ্ণনগরের নতুন রাজার রাজ্যাভিষেকের জন্য মহাভোজের আয়োজন হবে। যতদিন পাচ্ছ খেয়ে নাও পেট ভরে। আরে এগুলো আবার কি পরে আছে এখানে? কি এ তো মহারাজের পোশাক, এখানে এসব কি করে এলো? তাহলে কি মহারাজ? না না না, হিসেবটা কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে। এসে গেছি, এসে গেছি। আসুন মন্ত্রী মশাই, আসুন। মুকুট নিয়ে দাঁড়িয়ে আছি আপনার মাথায় পরাবো বলে। সাধু বাবা, এবার মহারাজ বলা অভ্যাস করুন। মহারাজ। মহারাজের হদিশ পাওয়া গেছে মন্ত্রীমশাই, মহারাজের হদিশ পাওয়া গেছে। এই কি সে কথা? না না, মহারাজ না, মহারাজের পোশাক পরে আছে পুকুরের ধারে। আমার মনে হয় তিনি ওই পুকুরে ডুব দিয়ে নিরুদ্দেশ হয়ে গেছেন। ও তাই বলো? তা বেশ তো, প্রাক্তন রাজার জন্য না হয় কিছুক্ষণ নীরবতা পালন করে নেব আমরা, ব্যাস। আপনি কি বলছেন মন্ত্রীমশাই? মহারাজ সত্যি পুকুরে ডুব দিয়েছেন কিনা সেটা তো তুলেই দেখা দরকার একবার। সেসব হবে আমি রাজা হওয়ার পর। নিন সাধু বাবা, মুকুট পরান। কিন্তু মন্ত্রীমশাই, আরো একটা দুঃসংবাদ আছে যে। ও, আবার কিসের দুঃসংবাদ? মহারাজ যে পুকুরে ডুব দিয়েছেন সেই কথা বলতেই রানীমা অজ্ঞান হয়ে গেছে। তুমি যে কি করো না গোপাল, শুভ সময়ে অশুভ একটা সংবাদ দিয়ে দিলে তো সব বরবাদ করে। এই কে আছো? গ্রেপ্তার করো গোপালকে। তার আগে তোমায় গ্রেপ্তার করা হবে। এত বড় সাহস তোমার? হবু রাজাকে গ্রেপ্তার করার কথা বলো তুমি? আজ তোমার একদিন কি আমার একদিন। কিসের হবু রাজা? আমি কৃষ্ণনগরের আসল রাজা। হ্যাঁ, আমি। কি মহারাজ, আপনি? হ্যাঁ, আমি অনেক দিন ধরে তো তোমার বাড়বাড়ন্ত দেখলাম, আজকে খেলা শেষ। কিন্তু গোপাল, রানী কোথায়? কেমন আছে সে? এক্ষুনি তার কাছে আমাকে নিয়ে চলো। রানীমা ভালোই আছে মহারাজ, কিচ্ছু হয়নি তার। কিন্তু তুমি যে বললে রানী অজ্ঞান হয়ে গেছে। এটুকু মিছে কথা না বললে যে আপনার লুকোচুরি খেলাটা এত সহজে শেষ হতো না মহারাজ। লুকোচুরি বটে, কিন্তু তুমি বুঝলে কি করে এত সব? প্রথম সন্দেহটা হলো যখন রানীমাকে অন্যত্র রাখার কথা বলতেই আপনি বিচলিত হয়ে উঠলেন, তখন। তারপর পুকুর পাড়ে আপনার পোশাক। ব্যাস এটুকুই, আর কিছু নয়। আর প্রথম দিন রাজসভায় এসেই সোজা সিংহাসনে চড়ে বসা, ব্যাস
একে একে 2 আর 2 এ 2 4 করে ফেললাম। তারপর মনে হলো রানীমার প্রতি টান ফিরিয়ে আনতে পারে আপনাকে আপনার আসল রূপ। তাই এই মিছে কথা। অধমের অপরাধ মার্জনা করবেন মহারাজ। গোপাল, তোমার তুলনা নেই। কিন্তু মহারাজ, আপনি কেন এই ছদ্মবেশ নিয়েছিলেন তার আসল উদ্দেশ্যটা কিন্তু এখনো আমার কাছে পরিষ্কার হয়নি পুরোটা। আসলে আমি পরীক্ষা করছিলাম, বুঝলে, কিসের পরীক্ষা মহারাজ? যে আমার অনুপস্থিতিতে কে এই রাজ্য চালাবে তার পরীক্ষা। এবং আমি ঠিক করেছি যে কদিন ব্যবসার কাজে আমি বাইরে থাকবো ততদিন রানীর পরামর্শ মতো সমস্ত কিছু সামলাবে গোপাল। আর আমি মহারাজ? তুমি তুমি থাকবে পেয়াদা। এ কি শুধু জল আর ভাত? বেশি বেরো না, বেরো না, রাজা হবে। এখন খাও, চেষ্টায় তুমিও আমাকে ভুল বুঝলে গিন্নি।